গত দুদিন যাবত চলছে আসুন্নাহ ফাউন্ডেশনের বর্ণাঢ্যদের জন্য ত্রাণ কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি আসুন্নাহ ফাউন্ডেশনের যে মাদ্রাসা সুন্নাহ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা এসে কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম সেখানে সহযোগিতা করছে। আপনারা একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। গতকালকে শায়খ আহমদুল্লাহ তিনি জানিয়েছিলেন যে গতকালকে পর্যন্ত তারা 700 টন ত্রাণের ব্যবস্থা তারা করেছে এবং গত দুই দিন যাবৎ কিন্তু এখান থেকে একের পর এক ত্রাণের যে ট্রাকবাহী লরি সেগুলো কিন্তু নোয়াখালী এবং ফেনীতে পৌঁছে যাচ্ছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত স্বেচ্ছাসেবীরা এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে। তারা সকাল থেকে এখানে কিন্তু গত দুই দিন যাবৎ কিন্তু এই ত্রাণ কার্যক্রম, আজকে নিয়ে 3 দিন কিন্তু তারা এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছেন। দর্শক আরেকটু বেশি জানিয়ে রেখে গতকাল কিন্তু শায়খ আহমদুল্লাহ যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 700 টন ত্রাণ তারা নোয়াখালী এবং ফেনীর উদ্দেশ্যে নিয়ে বের হয়েছেন এবং তাছাড়া একের পর এক কিন্তু ত্রাণ আসছে। এবং গতকাল আরেকটি বিষয় তিনি জানিয়েছিলেন যে গতকাল পর্যন্ত 3 লাখ মানুষ এই আসুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু ত্রাণ সহায়তা তারা দিয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে মানুষ কিন্তু এখানে স্বেচ্ছাসেবীরা আছেন এবং একই সাথে প্রচুর পরিমাণে ত্রাণ এখানে আসছে এবং সেগুলো কিন্তু প্যাকেজিং করে গাড়িতে করে লরিতে করে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে এই ত্রাণ কার্যক্রমে যুক্ত হচ্ছেন এবং একের পর এক কিন্তু এখানে গাড়ি এসছে। একটু এই সাইডটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু আপনারা যারা প্যাকেট করছেন তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কার্যক্রম ত্রাণ কার্যক্রম চলছে সেগুলো কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা এসে সহযোগিতা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাল, ডাল এবং সয়াবিন তেল এখানে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি শুকনো খাবারও দেওয়া হচ্ছে এবং একই সাথে খেজুর দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, যেখানে মাথায় করে কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছেন। তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই মাঠের মধ্যে কিন্তু ত্রাণ কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং মাথায় করে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা মাথায় করে ত্রাণগুলো এসে যুক্ত করছেন, এখানে নিয়ে আসছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই সহযোগিতায় ছুটে এসেছেন এই ত্রাণ কার্যক্রমে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বলা যায় যে ত্রাণের পাহাড়, সেই পাহাড়ের ত্রাণগুলো কিন্তু আজকে আবারও কিছুক্ষণের মধ্যেই কিন্তু লরিতে ওঠানো হবে এবং সেগুলো ফেনী এবং নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন যে অঞ্চলগুলোতে বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা একটু কথা বলি, আপনি এখানে আমরা দেখছি সহযোগিতা করছেন, আপনারা কখন থেকে এখানে যুক্ত হয়েছেন? আমি সকাল 8টা বাজে আসছি বনশ্রী থেকে এসে ফার্স্টে আমরা ড্রাইভিং স্টেশনে কাজ করেছি, সেখান থেকে এখানে আসে এখন পর্যন্ত কাজ করতেছি কন্টিনিউয়াস। আচ্ছা, আপনি যেহেতু সহযোগিতা করছেন আপনাকে যদি একটু জিজ্ঞেস করি ত্রাণের এখানে আসলে কি পরিমাণ ত্রাণ রয়েছে এখানে? যদি আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় পরিমাণ ত্রাণ আসলে হিউজ পরিমাণ, এটা কোনো হিসাব নাই, আমরা এখনো কেউ কাউন্ট করতে পারি না, এটা মানে হিসাব ছাড়া অনেক। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি, আজকে কেমন ত্রাণ এখান থেকে যাবে? আপনারা যেটা জানেন যে আসুন্নাহর পক্ষ থেকে যেটা ঘোষণা দেওয়া হয়েছে যে অন্তত 500 মেট্রিক টন ত্রাণের ব্যবস্থা করা হবে। তো আজকে আমরা প্রায় 200 টনের উপরে আমরা আনলোড করেছি। তো এগুলো এখানে প্যাকেজিং চলতেছে, এটা চলতেছে আর কি, এখানে ব্যবস্থা চলতেছে। কতজন মানুষ, কেমন মানুষ এখানে এটা তো আর কাউন্ট করা হয় না, তবে যে অনেক স্টুডেন্টরা, ভার্সিটি স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরা এখানে চলে আসছেন কাজের জন্য। প্রায় 1000-এর উপরে। জায়গাটার নাম যদি আপনি একটু বলেন, এটা কোথায়? অনেকেই চিনতে অসুবিধা হচ্ছে। সাতারকুল, বাড্ডা সাতারকুল। আচ্ছা, বাড্ডা সাতারকুল মনে হয় মাদ্রাসাতুস সুন্নাহ। জি জি, মাদ্রাসাতুস সুন্নাহ। স্বদেশ সানবেল এটা জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কতক্ষণ ধরে এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন? সকাল 7টা থেকে শুরু হয়েছে। কতক্ষণ পর্যন্ত চলবে? রাত্র 9টা-10টা। তো আপনারা আজকে নিয়ে 3 দিন যাবত? হ্যাঁ হ্যাঁ। দর্শক এখানে 3 দিন যাবত কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছে, ভাইরা রয়েছে, তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রমে এসে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাথায় করে অনেকেই কিন্তু ত্রাণ এখানে নিয়ে আসছেন, কাঁধে করে, কেউ মাথায় করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য ছুটে এসেছেন এবং এখানে কিন্তু সকাল 8টা থেকে এই যে 7:30 থেকে এই
ত্রাণ কার্যক্রম এখানে চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণগুলো কিন্তু বৃষ্টিতে যেন না ভিজে সেই জন্য উপরে তিরফাল দেওয়া হচ্ছে এবং অস্থায়ী একটি ঘরও এখানে করা হয়েছে। দর্শক, আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল আসুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ তিনি জানিয়েছিলেন যে 700 টন ত্রাণ তিনি নিয়ে যাবেন এবং গতকালকে আজকে পর্যন্ত সেগুলো বিভিন্ন জায়গায় ফেনী নোয়াখালীতে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছিলেন যে গতকাল পর্যন্ত কিন্তু 3 লাখ মানুষ এই আসুন্নাহ ফাউন্ডেশনে সহযোগিতা করেছে এবং আজকে সেটা হয়তো আরও বেশি হবে। আমরা আজকের যে আপডেট যেটি সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি জায়গায় নিয়ে এসে ত্রাণগুলো জড়ো করা হচ্ছে। এখান থেকে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু লরিতে ওঠানো হবে এবং সেগুলো নোয়াখালী এবং ফেনীতে চলে যাবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসুন্নাহ ফাউন্ডেশনের যারা রয়েছে স্বেচ্ছাসেবী তাদের বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কিন্তু ত্রাণ এখানে সহযোগিতা করছেন। কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি মাথায় করে কাঁধে করে কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে তারা। আপনারা কখন থেকে এসেছেন? আমরা সকাল একবার আমাদের শিফট যখন শুরু হয়েছে সকাল 7টা থেকে আমরা 6টার দিকে চলে এসেছি এখানে। আচ্ছা, এই যে একটা মানবিক কাজের সাথে থেকে আমি দেখতে পাচ্ছি আপনি একজন স্কুলের স্টুডেন্ট। জি। আপনার কাছে কেমন লাগছে? আপনি কোন স্কুলে পড়েন, কোথা থেকে এসেছেন একটু বলেন। আমি সরকারি বিজ্ঞান স্কুল ফার্মগেট থেকে এসেছি এবং আমার বাসা তেজগাঁও। আপনার কাছে কেমন লাগছে এই যে একটা মানবিক কাজের সাথে? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আর এখানে আসার মূল কারণ ছিল যে আমরা তো আর বন্যা এলাকায় স্টুডেন্ট হিসাবে ওই এলাকায় যে মানুষদের সাহায্য করতে পারবো না, এখানে এসে যে শ্রমটা দিচ্ছি সেটা তাদের ত্রাণের প্যাকেজিংয়ের জন্য যে শ্রমটা দিচ্ছি সেটা তাদের জন্য উপকৃত হবে, সেজন্য ভালো লাগছে। আপনার সাথে কি আরো বন্ধুরা এসেছে? আমার সাথে আরেকজন বন্ধু এসেছে, ও ভিতরে কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসেছেন এই ত্রাণ কার্যক্রমে, তারা সহযোগিতা করছেন। গত 3 দিন যাবৎ কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ বন্যার্থ মানুষের জন্য ত্রাণ যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তোমরা এসেছো, তোমরা কি দিয়েছো? আমরা সবাইকে পানি খাইয়েছি, আমরা সবাইকে পানি খাইয়েছি। ও আমাকে সাহায্য করেছে পানি ঢালার সময়, ও গ্লাস ধরেছিল, আমি পানি ঢেলেছিলাম। ছোট 2টা বাচ্চা প্রায় সকাল থেকে ওরা মানুষকে পানি খাইয়েছে এবং এইখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এবং আমরা সবাই সকাল থেকে যারা 7টা থেকে এসছে এবং তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং দেশের যে বন্যা দুর্গত মানুষ যারা যারা আছে তারা যেন সুন্দরভাবে মানে তাদের কষ্টটা যেন লাঘব হয়, এই জন্য আমরা সকলেই স্বেচ্ছাশ্রম দিচ্ছি এবং আমরা এখানে কোনো বেনিফিটস আমরা কারো কাছে আশা করছি না। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, এখানে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং সর্বোপরি বিভিন্ন মানুষের আজকের যেই এই কর্মযজ্ঞ চলছে বিগত 3 দিন যাবত, আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ যারাই বন্যা দুর্গত আছে, আমরা সকলকে তাদেরকে আশান্বিত করতে চাই যে তারা সকলেই আল্লাহর উপর নির্ভর করে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে আছি এবং আসুন্নাহ ফাউন্ডেশন অবশ্যই তাদের পাশে আছে এবং আমরা আমাদের এই স্বেচ্ছাশ্রম চালিয়ে যাব যতদিন পর্যন্ত বাংলাদেশের এই বিপর্যস্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশনের এই কার্যক্রম শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমরা ওনার পেজে আমরা যতটুকু দেখেছি ইতিমধ্যেই উনি স্পটে গিয়ে ত্রাণ দিচ্ছেন এবং ওনার অবদান আমরা কৃতজ্ঞতা ভরে স্বীকার করছি এবং পাশাপাশি মিডিয়ার কল্যাণে আপনারাও আমাদের এই নিউজটুকু দেশের বিভিন্ন প্রান্তে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। আপনাদের কালবেলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি
এবং আপনাদের জন্য দোয়া, শুভকামনা এবং ভালোবাসা জানবেন। এবং যারাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা যারা কায়িক শ্রম দিচ্ছে, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আর বিশেষত আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমাদের ভাইয়েরা যে সমস্ত সকাল থেকে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, আমরা সকলকে বলতে চাই সকলের ভালোবাসাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি এবং দেশের সকল মানুষদের জন্য তারা যেন আমাদের জন্য দোয়া করে এবং এই বন্যা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে রক্ষা করে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করব। এবং আমরা স্পেশালি কালবেলাকে ধন্যবাদ জানাই, কালবেলা সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত 3 দিন যাবৎ কিন্তু এখানে এই আসুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু ত্রাণ কার্যক্রম চলছে এবং এখনো কিন্তু চলছে। তারা আমরা ঠিক সামনেই দেখতে পাচ্ছি কিন্তু যে অনেকেই কিন্তু মাথায় করে কাঁধে করে ত্রাণগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে লরিতে করে যে দেশের যে বন্যাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। দর্শক, আপনাদের সাথে আবারও যুক্ত হব, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।